আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে স্কেচআপ দিয়ে একটি চারতলা বিল্ডিং এর ডিজাইন করা যায়। এর জন্য প্রথমেই চলে যাবেন স্কেচআপের ফাইল অপশনে, ফাইল অপশন থেকে ইম্পোর্টে ক্লিক করবেন। এরপর আপনাদের যে অটোক্যাড ফাইলটি আছে সেটিকে সিলেক্ট করে ওপেন ইম্পোর্টে দিবেন। তাহলে অটোক্যাড ফাইলটি আমাদের স্কেচআপে চলে আসবে। এখানে গ্রাউন্ড ফ্লোর এবং উপরের ফ্লোরগুলোর প্ল্যান দেয়া আছে। আমরা চতুর্দিকের যে দেয়াল আছে সেগুলোকে আগে সিলেক্ট করে নিব। এরপর ভিতরের যে এক্সট্রা অংশ আছে সেটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব। এই অংশ কেটে দিচ্ছি। এখন আমরা এখানে দেয়াল ড্র করব। পুশপুল নিয়ে উপরের দিকে দিবেন, 10 ফিট দিয়ে এন্টার দিবেন। এটা সেম 10 ফিট করে দিবেন। এরপর ফ্লোর প্ল্যানকে মুভ করে 10 ফিট হাইটে এখানে নিয়ে আসবেন। এরপর টেপ টুল নেবেন, টেপ টুল নিয়ে দরজা জানালার অংশগুলো সিলেক্ট করবেন। এরপর উপর দিকে নেবেন, 7 ফিট দিয়ে এন্টার দেবেন। এরপর রেক্টেঙ্গল টুল নেবেন, রেক্টেঙ্গল টুল নিয়ে সবগুলোকে সিলেক্ট করে দেবেন। এরপর পুশপুল নিয়ে ভিতরের দিকে 5 ইঞ্চি দিলে এটা কাটা হয়ে যাবে। ঠিক একইভাবে সাইডের যে জানালাগুলো আছে সেগুলোকেও আপনারা কেটে দেবেন। নিচ থেকে নেবেন 2.5 ফিট, আবার নেবেন 7 ফিট। এরপর রেক্টেঙ্গল টুল নিয়ে এগুলোকে সিলেক্ট করে দিবেন। এরপর এই সাইডে সেম ভাবে নিচ থেকে নেবেন 2.5 ফিট, আবার নেবেন 7 ফিট। এই 7 ফিট থেকে আবার নিচের দিকে দেবেন 1.5 ফিট। এখন রেক্টেঙ্গল কমান্ড নেবেন, এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করবেন, এটাকেও সিলেক্ট করবেন। সরি। এরপর পুশপুল নিয়ে ডবল ক্লিক করলেই সবগুলো কাটা হয়ে যাবে। এখানে সিঁড়ির জন্য একটা স্টেয়ার হবে, এইদিকে দেবেন 2.5 ফিট, এদিকে দেবেন 2.5 ফিট।
এদিকে দিবেন 2.5 ফিট। এখন রেক্টেঙ্গল কমান্ড নেবেন, এর নিচ সাইড সিলেক্ট করবেন এবং উপরের সাইড সিলেক্ট করবেন। এরপর পুশ পুল দিয়ে ডবল ক্লিক করলে এটা কাটা হয়ে যাবে। এরপর এই লাইনকে কপি করব, মুভের সাথে কন্ট্রোল দিয়ে কপি করে এখানে এনে বসাবো, আবার এই সাইডে নিয়ে এখানে এনে বসাবো। ঠিক একইভাবে এই সাইডে এনে বসাবো, এই সাইডে এনে বসাবো। এরপর পুশ পুল নিব, পুশ পুল নিয়ে এটাকে এইদিকে এনে মিলিয়ে দিব। এখানে আমাদের একটি জানালা কাটতে হবে, এর জন্য ট্যাপ টুল নেবেন, এটা উপরের দিকে দিবেন 7 ফিট, নিচের দিকে 1.5 ফিট। এরপর রেক্টেঙ্গল নেবেন, সিলেক্ট করে তারপর পুশ পুল দিবেন, সরি এটা পিছন, পুশ পুল পিছন দিকে দিয়ে 5 ইঞ্চি দিবেন, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিবেন। এখন আমরা এই ফ্লোর প্ল্যানটি সিলেক্ট করব, এই 3D মডেলটি সিলেক্ট করে তারপর এই কর্নার ধরে সিলেক্ট করব, কপি করে তারপর এদিকে এনে এই কর্নারে বসিয়ে দিব। এখন আমরা যে কাজটি করব, আমাদের এই অপশনটির দরকার নেই, এটিকে নিচের দিকে নিয়ে কেটে দিব। ইরেজ টুল দিয়ে এটিকেও সম্পূর্ণ কেটে দিবেন। এখন আমরা ফ্লোর প্ল্যানটিকে নিচের দিকে নামিয়ে নেব। এটা এখন আমরা এই এখানে সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে আসব, এরপর এটিকে ধরে এই পর্যন্ত নিয়ে আসব, সেই সাথে এটা উপরের দিকে আরো 1.5 ফিট দিয়ে দিবেন। এটিকে এই পর্যন্ত নিয়ে আসব, এটিকেও
এই পর্যন্ত নিয়ে আসবো। এই অপশনটি আমরা ক্লোজ করে দিব, এটিও ক্লোজ করে দিব। এখন আমরা এই সম্পূর্ণ অংশটি সিলেক্ট করে গ্রুপ করে রেখে দিব। ফ্লোর প্ল্যানটি কিছুক্ষণের জন্য হাইড করে রাখবো। এটাকে নিচের দিকে 1.5 ইঞ্চি নামিয়ে দিব। এবং উপরের দিকে নিব 15 দিব। তারপর এটাকে কপি করে আবার নিচের দিকে এই পর্যন্ত নিয়ে আসব। আবার উপরের দিকে 1.5 ইঞ্চি দিব। সরি, এটাকে সিলেক্ট করবেন, উপরের দিকে 1.5 ইঞ্চি দিবেন। এরপর এই লাইনটি কেটে দিবেন। এটার কিছু অংশ এখনো বাকি রয়েছে, আমরা সেটাকে লাইন টুল দিয়ে মিলিয়ে দিব। এরপর আমরা যে কাজটি করব, টেপ টুল নেব, এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিব। আবার উপরের দিকে নিয়ে এই পর্যন্ত দিয়ে দিবেন। রেক্ট্যাঙ্গল টুল নেবেন, টুল নিয়ে এই পর্যন্ত সিলেক্ট করে দিবেন। এখান থেকে একটি রেক্ট্যাঙ্গল নেবেন, তারপর এই পর্যন্ত সিলেক্ট করে দিবেন। এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিবেন, এটাকেও ইরেজ করে দিবেন। এটাকে এই পর্যন্ত নিয়ে আসবো। এটাকে আবার এই পর্যন্ত নিয়ে আসবো। এটাকে ধরে এই কর্নারে নিয়ে আসবেন, উপরের অংশটুকু কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিবেন, এটাও কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিবেন। এরপর ইরেজ টুল নিয়ে এটাকেও কেটে দিবেন। এখন আমরা এই সম্পূর্ণ অংশ সিলেক্ট করে গ্রুপ করে রেখে দিব। এরপর আনহাইড অলে দিয়ে ফ্লোর প্ল্যানটি সম্পূর্ণ অংশ সিলেক্ট করব। এরপর উপরের দিকে 5 ইঞ্চি দিবেন, তাহলে স্ল্যাব ড্র হয়ে যাবে। এখন যদি এটাকে পিছন দিকে এই পর্যন্ত নিয়ে আসেন,
এরপর আবার এটাকে এই পর্যন্ত নিয়ে আসবেন, এটাকে উপরের দিকে 5 ইঞ্চি করে দিবেন। এটাকে অফসেট নেবেন 5 ইঞ্চি। ইরেজ টুল দিয়ে এই অংশ কেটে দিবেন। এরপর ট্যাপ টুল নেবেন, ট্যাপ টুল নিয়ে এদিকে দিবেন 1 ফিট, তারপর 5 ইঞ্চি দিবেন। এরপর রেক্ট্যাঙ্গল টুল নিয়ে এই পর্যন্ত সিলেক্ট করে দিবেন। এখন এটাকে উপরের দিকে 15 ইঞ্চি দিবেন। ঠিক সেম ভাবে এই পর্যন্ত তুলে নেবেন। এরপর এটাকে সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসবেন, এনে এখানে এই পর্যন্ত নিয়ে আসবেন। এরপর এটাকে রেক্ট্যাঙ্গলে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ভিতরের অংশ কেটে দিবেন। এরপর এটাকে পুশ পুল দিয়ে নিচের দিকে নিয়ে তারপর এটাকেও কেটে দিবেন। এরপর যে কাজটি করবেন, জানালাগুলো হালকা একটু বড় করে নেবেন। এদিকে 1 ফিট দিবেন, এদিকে 1 ফিট করে দিবেন, এদিকেও 1 ফিট করে দিবেন। এরপর এই অংশটুকু একটু দূরে নিয়ে আসবেন, এনে রেখে দেবেন। এই দেয়ালটি উপরের দিকে তুলে দিবেন। তারপর এই পর্যন্ত সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে এই পর্যন্ত নিয়ে তারপর ভিতরে একটি রেক্ট্যাঙ্গল নেবেন, রেক্ট্যাঙ্গল নিয়ে
এখানে একটি অফসেট ড্র করবেন 8 ইঞ্চি, অথবা এখানে 5 ইঞ্চি দিতে পারেন। এই অংশটুকু উপরের দিকে নিয়ে নেবেন, তারপর পুশ পুল দিয়ে পিছন দিকে দিলে এটা কাটা হয়ে যাবে। এখন আমরা এখানে একটি রেলিং ড্র করব। প্রথমে এটাকে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করার আগে এটাকে গ্রুপ করে নেবেন। এরপর যে কাজটি করতে হবে, আমাদেরকে একটি রেলিং ড্র করতে হবে। রেলিং ড্র করার জন্য এর মিডিল বরাবর একটি টেপ টুল দিয়ে লাইন টানবেন। এরপর মাঝের রেইলে চলে যাবেন, এরপর ড্র রেইল নিয়ে আমাদের রেলিং ড্র হয়ে গেছে। ঠিক সেমভাবে এই দেয়ালটি আমরা এই পর্যন্ত নিয়ে আসব। একইভাবে এখানে একটি রেলিং ড্র করব। এরপর এখানে যে কোনো একটি কালার দিয়ে দিতে পারেন। এখানে মেটালে যাব, মেটাল থেকে এই কালারটি নিয়ে এখানে দিয়ে দিব। সেমভাবে এখানেও কালার দিয়ে দিবেন। আমাদের রেলিং ড্র হয়ে গেছে। এরপর আমরা যে কাজটি করব, এটিকে সিলেক্ট করে এই অংশকে আলাদা করে রাখব। এরপর আমরা এই সাইডে আসব, এই সাইডেও একটি রেলিং ড্র করে নিব। এরপর এটিকেও সেম ভাবে কালার করে নেবেন। এখন আমরা এখানে উপরের দিকে নিব 5 ইঞ্চি, এটাকে 4 ইঞ্চি নিয়ে নিব। এরপর এটাকে রেক্টেঙ্গল দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে আসবেন। এটাকেও গ্রুপ করে নেবেন। এরপর এক্সট্রা যে লাইনগুলো আছে সবগুলোকে রিমুভ করে দেব।
এখন আমাদের যে কাজটি করতে হবে, দরজা জানালাগুলো বসাতে হবে। এরপর দরজা জানালাগুলো নিয়ে এসে এখানে এনে বসিয়ে দেবেন। সিলেক্ট করবেন, সিলেক্ট করে মুভ টুল নিয়ে মুভ করে এটিকে জায়গা মতো এনে বসিয়ে দেবেন। এটাকে আবার কপি করে এখানে এনে বসিয়ে দেবেন। এরপর এটাকে স্কেল নিয়ে মিলিয়ে দিবেন। এরপর এটিকে মুভ করে এখানে এনে বসিয়ে দিবেন। এই সাইডেও সেম ভাবে বসিয়ে দিবেন। একইভাবে সবগুলো জানালায় এগুলো সাইজ করে নেবেন। এটা বড় হয়ে গেছে, এটা আবার আমরা নতুন করে একটি বানিয়ে নিব। এরপর গ্লাস নিয়ে এটাতে গ্লাস কালার দিয়ে দিবেন, এটাতে মেটাল নিয়ে মেটালের কালার ফ্রেমে দিয়ে দিবেন। সেমভাবে এই সাইডেরগুলো আপনারা বানাতে পারেন। এটাকে মিরর করে ওই দিকে নিয়ে আসব। এরপর মুভ টুল দিয়ে এদিকে আরও নিয়ে আসব। এরপর এটাকে মিলিয়ে দেব। এটাকে কপি করে এখানে নিয়ে আসব। এরপর এখানে এনে বসিয়ে দেব। ফ্লোর প্ল্যান নিয়ে এই পাশে বসাবেন। এরপর এটাকে ডবল ক্লিক করে সিলেক্ট করবেন। এরপর টাইপ টুল নিয়ে এই পর্যন্ত নিয়ে আসবেন। এরপর রেক্ট্যাঙ্গল নিয়ে এটাকে সিলেক্ট করে তারপর পুশ পুল দিয়ে নিচের দিকে নামিয়ে নেবেন। তাহলে আমাদের সিঁড়ি ঘরের জন্য যে সেকশন কাটতে হয় সেটা কাটা হয়ে যাবে। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিবেন। ইরেজ টুল দিয়ে এক্সট্রা লাইনগুলো মুছে দেবেন। ফ্লোর প্ল্যান আমরা সাইডে সরিয়ে রাখবো। এরপর এটিকে এনে এখানে বসিয়ে দেবেন। এখন যে কোনো একটা কালার নেবেন, কালার নিয়ে এরপর এটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কালার নিয়ে এখানে কালারিং করে দিবেন। এরপর এটাতেও সিলেক্ট করবেন, সিলেক্ট করে
এটাতেও কালারটি দিয়ে দিবেন। সরি, সাইডে যাবেন, সাইডে গিয়ে সেম ভাবে কালারটি দিয়ে দিবেন। এরপর একটি ব্ল্যাক কালার নেবেন, এই কালারটি নিয়ে এই অংশে দিয়ে দিবেন। চতুর্থ সাইডে সেম ভাবে দিয়ে দিবেন। এরপর আমরা এখানে টেপ টুল নিব, টেপ টুল নিয়ে এটা জানালাকে পেছন দিকে নিয়ে যাব। এরপর টেপ টুল নেবেন, টেপ টুল নিয়ে এদিকে নিয়ে আসবেন, এখানেও নিয়ে আসবেন। এটাকে কেটে দিব, এটা উপর দিকে এই পর্যন্ত নিয়ে আসব, উপর দিকে আবার এই পর্যন্ত নিয়ে আসব। এরপর এটাকে রেক্টেঙ্গল টুল নিয়ে রেক্টেঙ্গল ড্র করে দিব। এরপর টেপ টুল নিয়ে এখানেও সেম কালারিং করে দিব। এরপর আমাদের এই সাইডে এই কালারিংটা করা বাকি আছে, সেম ভাবে এটাও করে দিব। এখানে টেপ টুল নেবেন, এই পর্যন্ত থাকবে। এরপর রেক্টেঙ্গল কমান্ড নিয়ে সাইডে সিলেক্ট করব, এই অংশ কেটে দিব, এটাও কেটে দিব। এরপর কালারটি এখানে এনে বসিয়ে দিব। সেম ভাবে আবার টেপ টুল নেবেন, টেপ টুল নিয়ে রেক্টেঙ্গল একটি ড্র করবেন, এই সাইডে বসিয়ে দেবেন। একইভাবে এই দিকেও কালারিং করে নেবেন। এখানে সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে আসবেন। এখানে এটি আমাদের দরকার নেই, এটিকেও কেটে দেবেন। এরপর এখানে কালারটি দিয়ে দিবেন।
এখন এখানে আমরা একটি ব্রেক টেক্সচার দিয়ে দেব, যে কোনো একটা ব্রেক নিয়ে আসতে পারেন। এটাকে বাইরে থেকে নিয়ে আসতে পারেন। এরপর এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে ব্রেক টেক্সচার দিয়ে দিবেন। সেম ভাবে এই সাইডেও কালারিং করতে পারেন। এদিকে আমরা এই কালার দিয়ে দিচ্ছি। এরপর এখানে একটি গেট এনে বসিয়ে দিব। এরপর এখানে ফ্লোরের নিচের অংশ ড্র করবার জন্য রেক্টেঙ্গল নিয়ে তারপর নিচের দিকে দিবেন 2 ফিট। এরপর এটাকে এই পর্যন্ত সিলেক্ট করবেন, সিলেক্ট করে সামনের দিকে নিয়ে আসবেন। এরপর এটা কন্ট্রোল দিয়ে পিছনের দিকে এই পর্যন্ত নিয়ে তারপর লাইন কমান্ড দিয়ে এটাকে কেটে দিব। সামনের অংশটুকু আর একটু সামনে নিয়ে আসতে পারেন। এরপর এটাকে এই পর্যন্ত নিয়ে আসবো। এটাকে অফসেট করে দিবেন 5 ইঞ্চি। ভিতরের অংশ সিলেক্ট করে নিচের দিকে নামিয়ে নেবেন। এরপর এটাকে আপাতত আমরা হালকা একটু কালার দিয়ে দিতে পারি। এরপর এই কালারটি নিয়ে এই সাইডে দিয়ে দিব। নিচের দিকে গ্রাস টেক্সচার দিয়ে দেব। এরপর এটাকে গ্রুপ করে এই অংশে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। এরপর এটাকে গ্রুপ করে রেখে দিব। এরপরে এই জানালাগুলো সিলেক্ট করে কপি করে এনে এখানে বসিয়ে দেব। এখান থেকে এই কর্নার থেকে কপি করতে পারেন, এই কর্নারে এনে বসিয়ে দেবেন। চাইলে এখানেও
হালকা একটু গ্রুপ দিয়ে দিতে পারি। এই অংশ সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপর এদিকে চলে আসবেন, এদিকে সেমভাবে সিলেক্ট করে নেবেন। সেমভাবে এই অংশ একটি গ্রুপ টেনে নেবেন। এরপর এই টেক্সচারটি নেবেন, নিয়ে এই সাইডে সবগুলো সাইডে আমাদের দিয়ে দিবেন। এরপর এক্সট্রা যতগুলো লাইন আছে সবগুলোকে রিমুভ করে দেব ইরেজ টুল দিয়ে। এখন ফ্লোর প্ল্যানটিকে আমরা এখানে নিয়ে আসব। নিয়ে এসে এই পর্যন্ত এটাকে দিয়ে দিব। এরপর একটি কালার দিয়ে দিব, ঠিক একটি কালার দিয়ে দিবেন। এরপর এটাকে এই পর্যন্ত নিয়ে আসে তারপর ইনটু 8 দিয়ে দিবেন। আমাদের একটা বেশি হয়ে গেছে, এটাকে কেটে দিব। কন্ট্রোল জেড, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে দিয়ে তারপর ইনটু 7 দিয়ে দিব। এরপর এটাকে আমরা হাইট করব, তারপর সবগুলোকে একসাথে সিলেক্ট করে এটাকে গ্রুপ করে দিবেন। এরপর আনহাইড অলে দিবেন। এরপর একটি কালার নেবেন, কালার নিয়ে সাইডে দিয়ে দিবেন। এটাকে এই সাইডে নিয়ে নিব।
এরপর এটাকে গ্রুপ করে দিব, এটাও গ্রুপ করে নেবেন। গ্রুপ করে তারপর এটাকে কপি করে এই অংশে বসিয়ে দেবেন, ইনটু 2 দিবেন। সরি, এটা কন্ট্রোল জেড দিবেন। এটাকে কপি করে এখানে বসাবেন, এরপর আবার এটাকে কপি করে এখানে বসাবেন। এখন ইনটু 2 দিবেন। এটাকে আমরা একটু দূরে সরিয়ে রাখবো। এটাকে আনগ্রুপ করব এক্সক্লুডে দিয়ে। এরপর এটাকে কপি করে এই পর্যন্ত এনে বসিয়ে দিবেন। এটাকে কন্ট্রোল এক্স দিয়ে দিবেন। এরপর এটাকে এখানে কপি করবেন, কপি করে এই অংশ গুলো কেটে দিবেন। আমরা শুধু ব্রিকের সাইড নিব এখান থেকে। এরপর এক্সট্রা যে লাইনগুলো আছে সবগুলো কেটে দেব। এটাকে এক্সক্লুড করব, তারপরে এই ভিতরের অংশটুকু আমরা এটাকে নিচের দিকে নামিয়ে নিব। এটাকে 2 ফিট নিচের দিকে দিয়ে দেব। এরপর এটাকে সিলেক্ট করে এখান থেকে মুভ করে দেব এই উপরে। এটাকেও নিচের দিকে নামিয়ে নেবেন। এক্সট্রা যে লাইনগুলো আছে এগুলোকে আমরা কেটে দেব। এরপর এটাকে 4 ইঞ্চি একটি স্ল্যাব ড্র করব।
এই পর্যন্ত নিয়ে আসবেন। এরপর আমরা এখানে কিছু ল্যান্ডস্কেপ করব। এর আগে এই প্যারাপেট ওয়ালটি সম্পূর্ণ করে নিব। এরপর এদিকে এনে তারপর এদিকে মিলিয়ে দেব। এরপর কালারটি দেয়ালের চতুর্দিকে দিয়ে দেব। প্রথমে এক্সট্রা লাইনগুলোকে রিমুভ করে দেব। এরপর এটাকে কন্ট্রোল এক্স দিয়ে রিমুভ করে দিব। এটাকে গ্রুপ করে দিবেন। এটাকে আমরা আরেকটু উপরের দিকে তুলে নিব। এই পর্যায়ে আমরা এখানে ল্যান্ডস্কেপ ড্র করব। এটাকে মুভ করে নিচের দিকে নামিয়ে নেবেন। এরপর চতুর্দিকে 5 ইঞ্চি একটি দেয়াল ড্র করবেন। এরপর দেয়ালটি উপরের দিকে 7 ফিট তুলবেন। এখানে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন দেয়ালে। এখানে কালারটি দিয়ে দিলাম। এরপর
ইরেজ টুল দিয়ে সামনের অংশটুকু রিমুভ করে দিবেন। এরপর পুশপুল দিয়ে 7 ফিট দিয়ে এন্টার দিবেন। এটা নিচের দিকে 3 ইঞ্চি নামিয়ে নেবেন। এটাকে গ্রুপ করে দিবেন। এরপর এখানে আমরা একটি রাস্তা ড্র করব। রাস্তা থাকবে 18 ফিটের একটি রাস্তা ড্র করব। অফসেট নেবেন 1.5 ফিট অথবা 2 ফিট নেবেন। এরপর আবার অফসাইড নেবেন ভিতরে ছোট করে। এরপর এখানে একটি কালার দিয়ে দিবেন। উপর দিকে তুলবেন 3 ইঞ্চি বা 5 ইঞ্চি তুলবেন। এটা উপর দিকে তুলবেন 2 ইঞ্চি, এটাও 2 ইঞ্চি। এখানে এই টেক্সচার দিয়ে দিবেন। সম্পূর্ণ অংশকে কপি করবেন, সম্পূর্ণ অংশকে গ্রুপ করবেন। গ্রুপ করে এটাকে নিচের দিকে নামিয়ে নেবেন। এটাকে সিলেক্ট করবেন র্যাম্পের সামনের অংশ, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে র্যাম্পের সামনের অংশ রাস্তার এই পর্যন্ত নিয়ে আসবেন। এরপর এখানে কিছু গাছ লাগিয়ে নেবেন। এটা অফসাইড নেবেন। এই অংশে কালার দিয়ে দিবেন। এগুলো আমরা সরিয়ে নিব।
এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে হাইড করে দিবেন, এটা হাইড করে দিবেন। এরপর গাছ নিয়ে আসবেন, গাছ নিয়ে তারপর গাছগুলোকে বসিয়ে দেবেন। এটাকে কপি করে তারপর এদিকে নিয়ে আসবো। এরপর এই অংশ সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপর এই অপশনে যাবেন, এখানে ক্লিক করবেন, এরপর এদিকে নিয়ে আসবেন। এরপর এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এই বড় গাছগুলো কিছুটা রিমুভ করে দিব।
এরপর আমরা চলে যাব রেন্ডারিং সফটওয়্যারে। এরপর রেন্ডারিং সফটওয়্যার ওপেন করবেন। সফটওয়্যার ওপেন করার পর এটি এই অপশানে যাবেন, এরপর সিনটোতে ক্লিক করবেন। এরপর রেন্ডার করার জন্য আমরা যে কাজটি করতে পারি, এই ব্যাচ রেন্ডারিং অপশানে ক্লিক করব, এরপর সিনটোতে ক্লিক করে তারপর এখানে চাইলে কিছু সেট আপ করতে পারেন। রেন্ডার কোয়ালিটি কত দিবেন, এটা আমরা হাই আছে, আমরা আলট্রা দিয়ে দেই। এরপর ব্যাচ রেন্ডারিংয়ে ক্লিক করবেন, সিনে ক্লিক করবেন, তারপর রেন্ডার ইমেজে দিবেন। এরপর ফোল্ডার সিলেক্ট করে সেভে দিয়ে দিবেন। আমাদের ইমেজটি রেন্ডার হওয়া শুরু হয়ে গেছে। সো আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান কমপ্লিট প্রজেক্টের, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাল্লাহ পরবর্তীতে এরকম আরও ভিডিও দেওয়া হবে। আমাদের ইমেজটি রেন্ডার হয়ে গেছে। এখন আমরা যদি ফাইলে যাই, আমাদের ফাইনাল আউটপুট রেন্ডার করার পর এরকম আসছে। এখন যদি আমরা এটাতে ফটোশপে নিয়ে পোস্ট প্রোডাকশন করি, তাহলে এটিকে আরও সুন্দর দেখাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।